নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করতেই সবচেয়ে বেশি চর্চায় উঠে এলো ঈশান কিষানের ফিরে আসা। দীর্ঘ প্রায় ৩ বছর পরে আবার ওডিআই দলে সুযোগ পেলেন তিনি। অন্যদিকে ঋষভ পন্তকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, যা নির্বাচকদের বড় সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। টি-20 বিশ্বকাপ ও আইপিএলে ভালো পারফরমেন্সের পুরস্কার হিসেবেই ঈশানের প্রত্যাবর্তন বলে মনে করা হচ্ছে। রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াকে দলে রাখা হলেও তাদের ফিটনেসের উপর নজর থাকবে। এছাড়া প্রথমবার জাতীয় একদিনের দলে সুযোগ পেয়েছেন প্রিন্স যাদব, গুরনুর ব্রায়ার এবং হর্ষ দুবে। বিশ্রাম দেওয়া হয়েছে বুমরা, সিরাজ, জাদেজা ও অক্ষর প্যাটেলকে। তরুণদের পরীক্ষা করতে আফগানিস্তান সিরিজে নতুন মুখদের উপর ভরসা রাখতে চাইছে গৌতম গম্ভীর ও নির্বাচকরা। দীর্ঘ ক্রিকেট জীবনে ৩ ফরম্যাটে সাফল্য পেয়েছেন বিরাট কোহলি, কিন্তু এখন শুধু একটি ফরম্যাটে খেললেও তরুণ ক্রিকেটারদের তিনি বার্তা দিলেন। শুধুমাত্র আইপিএলের খ্যাতি আর অর্থের পিছনে না ছুটে দীর্ঘমেয়াদী লক্ষ্য রাখতে হবে। আরসিবির এক অনুষ্ঠানে কোহলি জানান, দ্রুত সাফল্য অনেক সময় ক্রিকেটারদের আত্মতুষ্ট করে তোলে। তার মতে, সব ধরনের পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাই একজন বড় ক্রিকেটারের পরিচয়। একই সঙ্গে অধিনায়কত্বের সময়ের মানসিক চাপ নিয়েও মুখ খুলেছেন তিনি। কোহলি বলেন, দলের ব্যাটিং ও নেতৃত্ব দুটি দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে তিনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন। এমনকি ইম্পোস্টার সিনড্রোমে ভোগার কথাও স্বীকার করেছেন তিনি, যেখানে নিজের সাফল্য নিয়ে সন্দেহ তৈরি হয়। তবে কঠিন সময় কাটিয়ে উঠতে রাহুল দ্রাবিড় ও বিক্রম রাঠোরের সমর্থনের কথাও উল্লেখ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত রান তাড়া করে আইপিএলের প্লে অফের দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল রাজস্থান রয়্যালস। ২২১ রানের কঠিন লক্ষ্য সামনে থাকলেও শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেন যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। মাত্র ৩৮ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বৈভব। যশস্বীও দ্রুত রান তুলে দলকে মজবুত ভিত দেন। পরে ধ্রুব জুরেলের দায়িত্বশীল অর্ধশতরান রাজস্থানের জয় নিশ্চিত করে। এর আগে মিচেল মার্শের ৯৬ ও ইয়শ ইংলিশের ঝোড়ো ইনিংসে ২২০ রান তোলে লখনৌ। তবে সেই রানও যথেষ্ট হলো না। এই জয়ে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এল রাজস্থান। ফলে প্লে অফের লড়াইয়ে বাড়ল কলকাতা নাইট রাইডার্সের চাপ। আইএসএল খেতাবের একেবারে সামনে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার ইন্টার কাশীর বিরুদ্ধে জিতলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ লাল হলুদের। সেই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। অনলাইনে টিকিট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কম দামে টিকিট শেষ হয়ে যায়। চাহিদা এতটাই বেশি যে টিকিটের খোঁজে নেমেছেন দলের কোচও। যদিও ম্যাচটি ইন্টার কাশীর ঘরের মাঠে হওয়ায় টিকিটের দাম নিয়ে ক্ষোভ রয়েছে সমর্থকদের একাংশের মধ্যে। এদিকে কার্ড সমস্যার পরে দলে ফিরছেন শোভিক চক্রবর্তী। অন্যদিকে পরের ম্যাচের প্রস্তুতি শুরু করেছে মোহনবাগানও। তবে চোটের কারণে অনুশীলনে দেখা যায়নি জেসন কামিংসকে। কলকাতা ময়দানে নতুন ভূমিকায় দেখা যাবে মোহনবাগানের প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার হোসে রামিরেজ বেরোটোকে। তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফের প্রধান কোচ হিসেবে ১ বছরের চুক্তিতে দায়িত্ব নিয়েছেন তিনি। দীর্ঘদিন ফুটবলার হিসেবে সমর্থকদের মন জয়ের পর এবার কোচিংয়েও নিজের ছাপ ফেলতে চান বেরোটো। তার সহকারী হিসেবে থাকছেন মোহনবাগানের আর এক প্রাক্তন ফুটবলার সুমন দত্ত। এর আগে বেঙ্গল সুপার লিগে এই জুটি একসঙ্গে কাজ করেছে। ক্লাব কর্তাদের আশা, ব্যারোটোর অভিজ্ঞতা ও ফুটবল ভাবনা দলকে নতুন সাফল্যের পথে এগিয়ে দেবে। আসন্ন কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে ভালো ফল করাই এখন জর্জ টেলিগ্রাফের মূল লক্ষ্য। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।